এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার এই টুনটুনি বুড়িটাকে নিয়ে আমি আর পারি না। সে কোলে থাকতে চায় না, আবার এদিকে ভালো করে কিন্তু এখনও হাঁটাই শেখেনি, দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হাতের কাছে যা পায় তাই টুকে নেয়। এই যে কিভাবে দৌড়ায় দেখেন, পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই কই যায় আনা? ওই যে নানা, ওই যে নানা কই যায়? বেড়াতে যায় আনাবিয়া? আনাবিয়া, আনাবিয়া কোথায় আছে? এই আনা, আনাবিয়া কুকু কই যাচ্ছে? আনা বেড়াতে যাচ্ছে। আনা কোথায় যাচ্ছে? আনা, আনা কই যাইছো? আজকের আবহাওয়াটা এত সুন্দর, বাইরে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তো আজকে আনাবিয়াকে নিয়ে পার্কে যাচ্ছি, আর আকাশটা ভীষণ সুন্দর, মেঘলা মেঘলা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন। তো আনাবিয়াকে নিয়ে চলে আসলাম অনেক দিন পরে পার্কে একটু ঘোরাঘুরি করার জন্য। বাসায় থাকতে থাকতে আর ভালো লাগে না। তার মধ্যে কিছুদিন আগে যে পরিমাণে গরম ছিল, গরমের কারণে কোথাও বের হতে মন চাইতো না। কিন্তু গত 2-3 দিন থেকে এত সুন্দর আবহাওয়া যে ঘরে মনেই টিকছে না, শুধু বারবার বাইরে ঘোরাফেরা করতে ইচ্ছে করছে। আর বাইরে যত বেশি ঘোরাফেরা করবেন তত মাইন্ড রিফ্রেশ হয়, মন ভালো হয়, সেই সাথে ভালো লাগে। তো আনাবিয়াকে নিয়ে আমরা আজকে পার্কে এসেছি, ওকে নিয়ে ঘোরাঘুরি করব একটু। আর আমার আনাবিয়া তো ঘুরতে এমনিতেও অনেক পছন্দ করে। আমাদের এখানে খুব একটা বেশি ঘুরতে যাওয়ার জায়গা নেই, কিন্তু এইটা পৌর পার্ক, আর এখানে সবাই বিকেলবেলা তাদের সন্তানদের নিয়ে আসে হাঁটাহাঁটি করার জন্য, বা নিজেরাও আসে একটু টাইম স্পেন্ড করার জন্য। তো আনাবিয়াকে নিয়ে একটু সময় পার করার জন্য আমি এখানে চলে আসলাম। সামনেই একটা ঘোড়ার ভাস্কর্য দেখতে পাচ্ছি, আনাবিয়াকে নিয়ে গেলাম, কিন্তু আনাবিয়া ভীষণ ভয় পাচ্ছিল, তাই জন্য আমি অন্য সাইডে চলে আসলাম। ওকে নিয়ে আগে একটু ফটোশ্যুট করে নিই, এখনও আলো আছে, এই সময় ফটোশ্যুটটা সুন্দর হবে। তো ওকে নিয়ে আমি ফটোশ্যুট করে নিব। আনাবিয়া তো কোলে থাকতেই চাইছে না, বারবার ছুটে নিচে নামতে চাচ্ছে। সে হাঁটবে, দৌড়াবে, এই জন্য হাঁটা শিখে আর এক জ্বালা হয়েছে আমার। বারবার ওর দিকে তাকাতে হয়, কেয়ার করতে হয় যে কোন দিকে ফট করে দৌড় দিয়ে চলে যায়। তো ওকে নিয়ে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। আর আনাবিয়া না আমার মুড অফ একদমই দেখতে পারে না। আমি কান্না করলে, আমার মন খারাপ থাকলে ওর ভালো লাগে না। মানে ও আমাকে বারবার বোঝায় যে তুমি কেন এরকম করে আছো, তুমি সবসময় হাসি খুশি থাকবা, প্রফুল্ল থাকবা, সেটাই আমার দেখতে ভালো লাগে। ও তো ছোট মানুষ, মুখ ফুটে বলতে পারে না, কিন্তু ও উপলব্ধি করতে পারে যে আমি মন খারাপ করে আছি বা রাগ করে আছি, কান্না করছি, সেটাও বুঝতে পারে, অনেকটাই বুঝতে পারে। এবং আনাবিয়া আমাকে সবসময় হাসি খুশি দেখতেই পছন্দ করে। তো আনাবিয়ার জন্য আমি একদমই মন খারাপ করে থাকতে পারি না। ওর জন্য হলেও আমার হাসি খুশি থাকতে হয় এবং সাজতে হয়। আমি যখন সাজুগুজু করি, আনাবিয়া সেটা দেখতে অনেক পছন্দ করে। তো সাদামাটা থাকতে এখন বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আনাবিয়ার জন্য একটু সাজতে হয়, কারণ ও সাজুগুজু দেখতে পছন্দ করে। তো আনাবিয়াকে নিয়ে এইভাবে আমি সময় কাটাই। আর প্রত্যেকটা সময়ের মুহূর্তগুলো, স্মৃতিগুলো আমি অ্যালবামে বা ডায়েরিতে লিখে রাখি, যাতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আনাবিয়া যখন বড় হবে ও দেখবে যে ওর মা ওকে কতটা সময় দিয়েছিল, কতটা ওর মুহূর্তগুলো ধরে রেখেছিল। সেজন্য আমি চেষ্টা করি প্রত্যেকটা সময় ক্যাপচার করে রাখার জন্য, আনাবিয়া যাতে বড় হয়ে দেখতে পারে। এই ঘরে একটা চোখ দেখছো তোমার মতো? না, আনাবিয়া এই ঘোড়াটা ভীষণ ভয় পাচ্ছিল। কোনোভাবেই ওর ভয়টা আমি ভাঙাতে পারিনি। চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে যে যাতে ও ঘোড়াটার সাথে বন্ধুত্ব করতে পারে, ভয় না পায়। ছোট মানুষ যারা যেটাকে ভয় পায়, সেটাকে ভয় নিয়ে যে ভয় পায় এটা ধরে রাখলে হবে না, ভয়টা আস্তে আস্তে ভাঙাতে হবে।
তো ঘোড়াটা ভীষণ ভয় পাচ্ছিল, হয়তো চোখগুলো আর মাথার যে কানগুলো ছিল সেগুলো দেখে। তো অনেক চেষ্টা করলাম ভয়টা ভাঙানোর জন্য, কিন্তু পারলাম না। অবশেষে হাল ছেড়ে দিলাম। দেখো দেখো একটু ধরো তো, এটা কি জানো, এটা নাকি বন্ধু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপর আনাবিয়াকে নিয়ে বসে পড়লাম, একটু জিরিয়ে নিই। ও অনেকটা সময় ভয় পেয়েছে, ওর বন্ধুত্ব করানোর চেষ্টা করলাম ঘোড়াটার সঙ্গে, কিন্তু কোনোভাবেই বন্ধুত্ব করাতে পারলাম না। মেয়ে আমার ভীষণ ভয় পাচ্ছিল। তারপর এখন একটু সন্ধ্যা নেমেছে, তো আনাবিয়াকে নিয়ে আমি অন্য একটা সাইডে চলে যাচ্ছি। কিছু ছবি টবি আরও তুলে নিলাম। আর এদিকে বুড়ি আমার কোল থেকে নেমে দিয়েছে দৌড়। আল্লাহ, আমার আনাবিয়াকে সামলানো চারটেখানি কথা নয়, যে সে ওকে সামলাতে পারবে না। তারপর জোর করে ওকে কোলে তুলে নিয়ে আমি অন্য সাইডে চলে যাচ্ছি। টুনটুনি বুড়ি আমার স্থির থাকতে চাইছে না, ওকে আর নামতে দিব না। তো ওকে কোলে নিয়ে আমি চলে যাচ্ছি, কিছু খেতে হবে। পার্কে এসেছি, যদি কিছু না খাই তাহলে কি হয়? আর অনেক দিন বাইরের কোনো খাবার আমি খাইনি, অ্যাভয়েড করেছি, একটু অসুস্থ ছিলাম এই জন্য। তো এখন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ, তোমাদের সবার দোয়ায়। তো এখন রেগুলার বাইরে বের হব, ভিডিও বানাবো। এই যে চলে আসলাম খাবার অর্ডার করার জন্য। কি অর্ডার করব? এখানকার ফুচকা অনেক টেস্টি, তো ফুচকা অনেক দিন খাওয়া হয় না, এজন্য ফুচকা অর্ডার করে দিলাম। তারপর আনাবিয়াকে নিয়ে আমি দোল খেতে চলে গেলাম। পার্কে এসেছি, আর দোল না খেলে হয়? আনাবিয়াকে নিয়ে এখানে দোল খাচ্ছিলাম। এই সময়টা অনেক মজার ছিল, আনাবিয়াও ভীষণ উপভোগ করছিল। আনাবিয়া একটু ভয় পাচ্ছিল না, বড় মানুষের মতো চুপটি করে বসে দোল খাচ্ছিল। এখানে মা মেয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। তো যাদের সন্তান আছে সব সময় চেষ্টা করবেন সন্তানকে বেশি বেশি প্রায়োরিটি দেওয়ার, বেশি বেশি সময় দেওয়ার, এবং সেই সাথে এই সময়গুলোর পারলে ছবি তুলে রাখবেন সুন্দর করে। এই সময়গুলোর কথা চাইলে ডায়েরিতে টুকে রাখতে পারেন। এতে করে কি হবে, আপনার সন্তান যখন বড় হবে তখন দেখবে যে তার মা তাকে কতটা সময় দিত, কত সুন্দর করে মুহূর্তগুলো ধরে রাখতো, আবার লিখেও রেখেছে। তো আমাদের উচিত, যাদের আমাদের সন্তান আছে, অন্য কিছুতে টাইম পাস না করে সন্তানকে বেশি বেশি সময় দেয়া। দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে এসছে। একটা ম্যাঙ্গো মিল্কশেক নিয়েছিলাম আর একটা নর্মাল নিয়েছিলাম। তো নর্মালটা আনাবিয়ার জন্য। আনাবিয়া আইসক্রিম খেতে অনেক পছন্দ করে, তো মাঝে মধ্যে ওকে কিন্তু একটু আইসক্রিম খাওয়াই আমি। আল্লাহর রহমতে এতে কোনো প্রবলেম হয় না। তো প্রবলেম যে হবে না এমন না, কিন্তু হয় না, খুব বেশি দেই না। বাইরে বের হলে মাঝে মধ্যে একটুখানি খাওয়াই, সেটা ওয়েদার দেখে খাওয়াতে হবে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে খাওয়াই না। তো ফুচকাটা বিসমিল্লাহ বলে মুখে দিলাম, মাশাআল্লাহ অনেক মজা ছিল। অনেক দিন পরে ফুচকা খেলাম। এরপর মা মেয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম খেলনা কেনার জন্য। আনাবিয়া খেলনার দিকে ইশারা করছিল বারবার, ওকে এখন পর্যন্ত আসছে থেকে কিচ্ছু কিনে দেয়নি, ওর আবদার। তারপর ওকেই বললাম কি নিবে তুমি, পছন্দ করো। তো ও হচ্ছে এই পুতুলের সেটটা পছন্দ করেছে, কিন্তু এখানে যার দোকান উনি এটার ফিক্সড দাম চাচ্ছিল, এবং সেই সাথে ওনার ব্যবহারটা আমার ভাল লাগে নাই। এই জন্য আমি এটা রেখে সামনের দিকে যাচ্ছিলাম যে অন্য কোনো খেলনা পাই কিনা। দেখতে পেলাম মাটির খেলনা, আর মাটির খেলনা আনাবিয়া কি পছন্দ করবে, আমার নিজেরই অনেক ভালো লাগে। তো মাটি দিয়ে তৈরি করা এখানে অনেকগুলো খেলনা, সচরাচর এগুলো এখন কিন্তু বেশি একটা দেখাই যায় না। তো যাই হোক, এখানে এই দোকানটা বসেছে। এখানে এই ছোট ছোট ফলমূল, তারপর সবজি, মানে ছোট খেলনাগুলো ছিল 10 টাকা করে, আর বড়গুলো ছিল 20 টাকা করে। তো আমি এখান থেকে 10টা খেলনা আনাবিয়ার জন্য নিয়ে নেব। কোনটা নিবা? আচ্ছা এখানে একটা ডালা দেন তো, ও রাখো এটা। তোমার নানুমণি যে সুন্দর বানাতে পারে, রাখো আর এটা নিবা। আসো না, দাঁড়াও না। এই যে এগুলো পুতুল কত করে? 50। আর ময়ূর?
এরপর আরও কিছু খেলনা দিয়েছিলাম, তো আনাবিয়া মিউ মিউ বলতেছিল, মানে বিড়াল চাচ্ছিল, কিন্তু এখানে মাটির বিড়াল ছিল না, এজন্য আর বিড়াল ওকে নিয়ে দিতে পারিনি। তারপর এখান থেকে এই যে কয়েকটা খেলনা, মানে 10টা খেলনা আমি নিয়ে নিলাম, যেগুলো আনাবিয়া চিনতে পারবে সেগুলো। তো আনাবিয়া কিন্তু আজকে ভীষণ খুশি, মাশাআল্লাহ। ওর খুশি মানে আমার খুশি, ও যদি খুশি থাকে তো আমিও খুশি। তারপর এখানে মা আমি খুব সুন্দর সময় কাটালাম এবং ওকে আরও কিছু খেলনা কিনে দিলাম। তারপর আনাবিয়া ভীষণ খুশি। তো এখন আমরা বাড়ি চলে যাব, রাত হয়ে গেছে আর বাড়ি যাওয়ার সময়ও চলে এসেছে। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।